তো ছোট বউর জন্য এখানে প্রায় 10,000 টাকার শপিং। ব্লগ দিতেছি মান সম্মান বাঁচাইতে। ছোট বউ যা শুরু করছিল গতকালের ভিডিওতে একদম মান সম্মান সব শেষ করে দিছে। ওরে জামা কিনা দিইনি, মাত্র একটা কিনে দিছি। আজকে একবারে মন ভরে ড্রেস দেখো। এবার দেখেন আপনারা কমেন্টে, আমার একটা বউ, আমি ভাবছিলাম দুনো বউকে সমানই দিব না, ছোট বউর মন ভরে না, ছোট তো ছোটই, ছোটরা বেশি আবদার করে মার কাছে। দেখছেন এখন হাসি দিছে, দেখছেন কালকে একটা ড্রেস দেওয়া না তার মনটা ভরে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। সবাইকে ঈদ মোবারক। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার চ্যানেলে সাকিব বিগ ফ্যামিলি, যেটা আমার পার্সোনাল চ্যানেল, সেখানে কোনো ব্লগ দিতে পারি নাই। কারণ কি 3-4 দিন ধরে ঈদ শপিং করে আমি পড়তে একদমই সময় পাইনি। আজকে ঈদের দিন পর্যন্ত আমি সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার এক্সামের আর মাত্র 12 দিন বাকি গাইস। এখন চাইলেও আমি ঠিকভাবে ব্লগ দিতে পারবো না, 2-3 দিন পর পর একটা একটা করে দিব। এক্সামটা শেষ হলেই বড় বউকে উড়াল দিয়ে নিয়ে আসবো, ছেলেকে উড়াল দিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা অনেক ধৈর্য ধরছেন, 4টা মাস অনেক ধৈর্য ধরছেন, আর 10-12 দিন ধৈর্য ধরেন। একটু এক্সামটা শেষ হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন, ছেলে মেয়েকে আপনি 20,000 টাকা শপিং করে দিয়েছেন, আম্মু আব্বুকে কি দিয়েছেন? আমার আম্মুরে আমি ঈদে কি কিনে দিব? আম্মু আমার বলে কি যে তোমার ভিডিওর টাকা বা অন্য কোনো টাকা আমি নিব না, তুমি পড়াশোনা করে যেদিন অফিসার হবা, কোনো চাকরি পাবা, সেই দিন আমার যা কিনে দিবা তা নিব। এর আগে আমি আম্মুরে কিছু কিনে দিলেও নিবে না, তাই আমি আর কি আম্মুরে কিছু কিনে দেই নাই। গাইস, অন্যান্য কথা পরে বলতেছি, আগে আমাতুর রহমানকে দেখেন। আমাতুর রহমান ঈদের জামা কাপড় পরতেছে, জুতো পরতেছে। আম্মু জুতোটা পছন্দ হয়েছে? জুতোটা আমার অনেক সুন্দর লাগতেছে, তাই জুতোটা আগে ধরলাম। এখন আমাতুর রহমানের ফেস রিভিল হবে। গাইস, আমাতুর রহমান কি ঈদের ড্রেসে কেমন লাগতেছে? মোবারক। মার খিদা লাগছে, দেখেন আম্মু বিরিয়ানি খাওয়াই দিতেছে সারাদিন। ছোট বউ আবার মেয়েকে খাওয়ায় নাই, একে। দ্বিতীয়ত নিজেও ঈদের জামা পরে নাই। গাইস, আমাতুর রহমানকে ওর দাদার কাছে দিয়ে আসছি, দাদা খাওয়াই দিবে, এদিকে ওর পোষাইতেছিল না আর কি। এখন আমি যেটা বলতেছিলাম, আমার ছোট বউ আজকে সারাদিন ঈদের কোনো জামা পরে নাই, সারাদিন পরে এই সন্ধ্যাবেলা গিয়ে ঈদের জামা পরলো। আগে যে ঈদ শপিং গুলো করছি তার অনেক অনেক অভিযোগ ছিল, ছোট বউয়ের কিচ্ছু পছন্দ হয় নাই, তাই তার জন্য আবার 10,000 টাকার শপিং করে আনছি, অনেকগুলো 3 পিস। এবার ইনশাল্লাহ সব পছন্দ হবে। আপনাদেরকে একে একে সব খুলে দেখাবো, ছোট বউ নিজের হাতে খুলুক। আচ্ছা গাইস, এই যে ছোট বউ চলে আসছে তার ঈদের জুতা পরে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ না, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, ছোট বউ মেয়ে দুইজনকে একদম পরীর মতো লাগতেছে। এখন আম্মুর ঈদের কোনো জামা নাই না, আম্মু পুরান জামা পরে বসে আছে, সমস্যা নাই। ছোট বউর সাথে সাথে আম্মু শপিংও করে আনছি। তোমরা শপিং গুলো একে একে খোলা শুরু করো। আপনারা অনেকেই প্রশ্ন করবেন, ভাই আপনি সাকিব বিগ ফ্যামিলিতে ব্লগ দেন নাই, কিন্তু শেয়ার ফ্যামিলি খানে কেন ব্লগ দিতেছেন? আপনার না পড়াশোনা এত সমস্যা? আসলে গাইস, ব্লগ দিতেছি মান সম্মান বাঁচাইতে। ছোট বউ যা শুরু করছিল গতকালের ভিডিওতে একদম মান সম্মান সব শেষ করে দিছে। ওরে জামা কিনা দিইনি, মাত্র একটা কিনে দিছি। আজকে একবারে মন ভরে ড্রেস দেখো। যাই হোক, আমি আর কোনো কথা বলবো না। গাইস, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমি 203-এর শাশুড়ি বলছি। কালকে আমার বৌমাকে দেখছেন মন খারাপ, এই দেখে আমি কি আর সহ্য করতে পারি? চাঁদ রাতের দিনই বলছিলাম মার্কেট করবো, সেইটাই আশাপূর্ণ হইলো। শেষ মুহূর্তে আমার যে জমানো টাকা ছিল সব কিছু নিয়ে বেরিয়ে গেছি বউকে খুশি করতে। দেখেন কত জামা এনেছি, বউ কত জামা পরবো, একটা একটা করে দেখাও তো। তোমার এখন না মন বললে আর কোথাও পরবো না, জামাগুলো দেখাও তো। আজকের মার্কেটে দেখেন রাতে চান্দায় আমার ছেলে আর আমি সারা রাত ভরে ড্রেস পছন্দ করে করে কতগুলো ড্রেস আনছি, দেখি এইবার বোর মন ভরে কিনা। হ্যাঁ গাইস, এদিকে প্রায় 10,000 টাকা ড্রেস আছে, আরো ড্রেস এনে দিছি, ওর মন ভরে নাই। ও গায়ে যেটা, এটা কিন্তু ওর ঈদের অলরেডি মেইন ড্রেস। গায়ে যেটা, এটা ঈদের মেইন ড্রেস, এই যে ঈদের মেইন জুতা। তো ওর হয় নাই, এত অল্প কেন শপিং করছি, মান সম্মান সব শেষ করে দিতেছিল। শেষ মুহূর্তে আমি রাতের 2টা বাজে আমরা মার্কেট থেকে ফিরে আসছি, আর শপিং করতে করতে শপিং করে নিয়ে আসছি। আসার পরে সে এতক্ষণ জামা একটাই পাল্টাই না, জামা পরতে পারবো না, ওই সময় রেডিমেড জামা তার সাইজ মতো পাই নাই, তার জন্য সুতি কাপড়ই আনছি, যাতে বানাই দিব পরে ঈদের পরে। কালকেই মাত্র আনছি, ঈদের দিন তো আর বানানো যাবে না, পরে একটা একটা করে বানাই দিব। এই জন্য আমাদের রান্নাবাড়া করতে, ভিডিওটা আপলোড দিতে আমাদের সময় লাগলো। আর আমার নাতিন, একমাত্র নাতিন রাজকন্যা, তাকেও সাজায় নাই, মন খারাপ করে বসে আছে। দেখেন এখন আমার নাতিনকে আমি সাজে আনছি, দেন খাবারটাও দেয় নাই। আয়সে বলে কি আমি নামাজ পড়তে বসছি, বলে কি দাদু আমার খাবার, বিরিয়ানি খাবো। তাড়াতাড়ি করে আমি বিরিয়ানি নিয়ে বসছি খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়াই দিতেছি। এখন হ্যাঁ ভিডিও তো কথা বলবো না, আর ভিডিও খাইতে হবে আগে, তার জন্য দাদার কাছে পাঠিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর আমার বৌমাকে দেখেন এবার কত ড্রেস এনে দিচ্ছি,
এবার দেখেন আপনারা কমেন্টে, আমার একটা বউ, আমি ভাবছিলাম দুনো বউকে সমানই দিব, না ছোট বউর মন পড়ে না, ছোট তো ছোটই, ছোটরা বেশি আবদার করে মার কাছে, আর হ্যাঁ তো একটু অগ্রাধিকার মার কাছে খাটায়, এজন্য মার দাবি তো পালনই করতে হয়। সারা রাত রোজা থাকে, ইফতার করেই চলে গেছি তার মার্কেট করতে, দেখেন কত মার্কেট করে নিয়ে আসছি আমার বৌমার জন্য। এখন তোমার মন খুশি দেখছেন, এখন হাসি দিয়েছে দেখছেন, কালকে একটা ড্রেস দেওয়া না তার মনটা ভরে নাই, একটা দামি ড্রেস দিলেই তো ঈদে চলে, ঈদে কি এত ড্রেস লাগে না। গাইস আপনাদের যে জিনিসটা দেখাবো, দেখেন এইটাও শ্রেয়ার ড্রেস, এটাও শ্রেয়ার ড্রেস, কিন্তু পার্থক্যটা দেখেন, এটার ব্যাক পলিথিনটা দেখেন কত নরমাল, আর এটার পলিথিনটা দেখেন, প্যাকেটটা দেখেন কত প্রিমিয়াম। এই হচ্ছে গাইস এক নাম্বার পার্থক্য, প্যাকেটে পার্থক্য। তারপরে এটার ওড়নাটা ছোট, এটার ওড়নাটা অনেক বড়, প্লাস কাপড়ও অনেক পার্থক্য। তো আপনারা ড্রেসগুলো একটু দেখে শুনে কিনবেন, একই ড্রেস কিন্তু, এটাও শ্রেয়া এটাও শ্রেয়া, কিন্তু 300 টাকায় ডিফারেন্স। অনেকে মনে করেন কি যে দাম একটু কমে কিনছি, বেঁচে গেছি, জিতে গেছি, আসলে না। দেখেন একই ড্রেসের মধ্যে আপনাদের কিভাবে ঠকায় দেয়। তো ছোট বোর জন্য এখানে প্রায় 10,000 টাকার শপিং, তার মধ্যে সবচেয়ে দামি ড্রেসগুলো এখন খুলতেছে। এইগুলো গাইস কাপড়ের জন্য দামটা অনেক বেশি। আম্মু বলো তো এই কাপড়গুলো কিসের? এটা হচ্ছে পাকিস্তানি লোন কাপড়, যে বললো পাকিস্তানি লোন, এটার দামই নিচে গেছে সবচেয়ে বেশি। দেখেন ড্রেসটা কত সুন্দর, এটা হচ্ছে আমার বড় বউয়ের জন্য, এই গোলাপিটা আমি বড় বউয়ের জন্য পছন্দ করে কিনছি। যাই হোক, এখন ছোট বউয়ের মুখটা কালো হয়ে যাবে, বড় বউয়ের নাম নিছি। হাসতেছে কেন? যাক, আজকে কালো হয় না, আজকে তার ড্রেস আর কি মন খুশি অনেক। এই বড় বউয়ের ড্রেসটা ভালো করে খোলো, দেখে অন্যটা কই, আমার অন্যটা নাও। বড় ড্রেস আমি আমার গায়ে দিব কেন? গায়ে দেও, দেখাই। গাও দেওয়া গেছে, তোমার বড় বড়ই, সে বড় সম্মান পাবে, দেখবা তোমার পছন্দ হয়েছে কিনা, তোমারটা পছন্দ না হলে পাল্টাই নিয়ে আসবে, সমস্যা কি? দেখছেন বড় বউয়ের জামাটা, এই জামাটা পরে আরাম পাবে, ঠিক আছে? এটা সুন্দর কেমন আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, কিন্তু কাপড়টা অনেক কোয়ালিটিফুল, এটার দাম অনেক বেশি, সবচেয়ে দামি জামা। আর এই যে গাইস সেম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে ছোট বউয়েরটা, ছোট বউয়ের বেগুনি কালার কোনো জামা নাই, এই ফার্স্ট বেগুনি কালার জামা কিনে দিলাম, তাড়াতাড়ি হলো। এই যে গাইস বেগুনি ড্রেসটা অনেক বেশি সুন্দর, কাজটাও সুন্দর, প্লাস কাপড়গুলো অনেক আরাম। কত সুন্দর, গোলাপ ডিমের সুন্দর। গোলাপ আচ্ছা যাই হোক guys, সুন্দর ঠিক আছে, গোলাপিটা কোন দিক দিয়ে খারাপ? একই কোয়ালিটি না তা বলছি না। আর গাইস এই যে ছোট বউয়ের লাস্ট ড্রেস, তারপরে আম্মুর ড্রেসটা দেখাবো আপনাদেরকে। ছোট বউ তাড়াতাড়ি খোলো। এটা হচ্ছে এই জামাটা গাইস, আপনারা কে কে চিনতে পারতেছেন, ছোট বউয়ের কিন্তু সেম প্রিন্টে আরেকটা জামা আছে, এটা ধরেন ছোট বউয়ের ভাইরাল জামা, অনেক বেশি কমেন্ট আসছে, জামাটা অনেক সুন্দর, জামাটা কই থেকে নিছো, মানে ও অনেক টিকটক বানাইছে এই জামাটা পরে, এই টাইপ জামাগুলো পরে। কেমন লাগছে? তো গাইস এটাই হচ্ছে আমার ছোট বউয়ের লাস্ট জামা। এই জামা এরকম প্রিন্টের মধ্যে ওর জামা কিন্তু আরো আছে, অনেক টিকটক ভিডিও দেখছেন, ইউটিউবে অনেক শর্টস দেখছেন ওর এই জামা পরে, সেই জামাটাই চিনতে পারতেছেন আপনারা কেউ, শুধু কালারটা ভিন্ন। তো এই জামা ওরা অনেক মানায় দেখে আমি আবার নিয়ে আসছি একটু কালার চেঞ্জ করে। তো এই হচ্ছে ছোট বউয়ের শপিং। এবার আম্মুর মার্কেটটা দেখাও। আমি বলছি আমার মার্কেট করাই লাগবে না, বউকে দিছে, বউ খুশি হয়েছে, এটাই আমি খুশি। বউর মন যদি কালো থাকে, মার মন কি ভালো লাগে? বউ খুশি হয়েছে, এটাই তো আমার অনেক খুশি, আমার জামা লাগবো না। বউ ভাই যে আবার আমার জামা আনবে সেটা তো আমি বুঝি নাই। কিসের বৌমা আনছে? আমি আছি, আম্মুর কথা উল্টা পাল্টা ফেলতেছে। তুমি যে আমার জামা আনছো, আমি তো বলছি আমার বৌমাই কিনে আনছে পছন্দ করে। বৌমা বাড়িলো কখন? যাই হোক, আম্মু প্যাস্ট লাগায় ফেলতেছে। এই জামা এটা আম্মুর জন্য আমি আনছি, ছোট বউয়ের সাথে ম্যাচিং করে, তার ছোট বউরে বেশি পছন্দ করে ম্যাচিং করে আনছি। উল্টাও এই জামাটার গাইস, এটা হচ্ছে ওয়ান পিস জামা, জামাটা উল্টে দেখুন গাইস। জামাটার বিশেষত্ব হচ্ছে দুই পাশে দুই রকম, এই জন্য আম্মুর জন্য আমার অনেক পছন্দ হয়েছে, জামাটা নিয়ে আসছি। এটা হচ্ছে ওয়ান পিস, আলাদা পায়জামা কাপড় নিয়ে আসছি। আর ওন্না নাই, কারণ আম্মু তো হিজাব পরে, ওন্না পরে না। সবুজ কালার একটা হিজাব পরবর্তীতে কিনে দিব, হিজাবের মার্কেট তো অন্য জায়গায়। আম্মুর জামাটা আমি ব্র্যান্ড থেকে আনছি, আর ছোট বউয়ের গুলো বাইরে থেকে আনছি, সুতি জামা ওর জন্য বাইরে থেকে আনো। এদিকে টোটাল আম্মুর জামা সহ টোটাল জামা এদিকে 10,000 টাকার জামা। তো এবার খুশি তো ছোট বউ, আর কিছু আমার বলার নাই। তোমার বলে আমার পছন্দ হয়েছে বেশি। কোনটা? আম্মুরটা? না, ও এই এখন যেগুলো আছে। কি বলে গাইস, তুমি সরাতো চুলটা, সরাতো, তোমার ফুল ড্রেসের একটা ভিডিও করি। গাইস দেখেন তো, ওর বলে যেগুলো এনে দিছি সেটাই বেশি পছন্দ হয়েছে। এই হচ্ছে গিয়ে ওর ফুল ড্রেস, এটা নাকি ভালো লাগে না। ঘুমটা দাও দেখি। এটা ভালো না লাগলে বলো তো আমার মন খারাপ হয়, এটা তো আমি পছন্দ করে আনছি, আর আমার বড়কে ওই টাকা কারণে দিয়া। না, আমার তো ড্রেস বেশি প্রয়োজন। আমি হচ্ছে না তাও প্রয়োজন, ঈদের কি গর্জের ড্রেসের হয়, সেজন্য আমার বড়কে পুরো টাকাটা দিয়ে তোমাকে একটা ড্রেস কিনে দিলাম। তারপরে তুমি যদি কেউ পছন্দ হয় না, তাহলে তো আমার মনটা খারাপ হয়ে যায়, তাহলে তো আমার সার্থকতাই হলো না। তোমার মন খুশি করার জন্য কালকে 2টা পর্যন্ত মার্কেট করছি, তুমি এখন বলো এই ড্রেসটা তোমার পছন্দ হয়নি, ওই ড্রেসটা পছন্দ হয়েছে, তো ওগুলাই তোমার অনেক কিছু কিনে দেবো, তাহলে আর দামি ড্রেস তোমাকে কিনে দেবো না। আচ্ছা যাই হোক গাইস, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। মান সম্মান শেষ পর্যন্ত রক্ষা করতে পারলাম। ভিডিওতে প্রশংসা করে দিও আজকে লাইভে গিয়ে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।